কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম টু ইটস রনিত ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু ইটস মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। হচ্ছে ইন্ডিয়ান বিগেস্ট ফেস্টিভ্যাল রামনবমী। তো আমি আছি আপাতত বেলঘরিয়ায়। কলকাতার রামনবমী উৎসব কেমন হয় সেটাই তোমাদের কাছে আজকে শর্ট ভিডিও করে শেয়ার করতে চাই। তো আমি আজকে যাব খিদিরপুরের রামনবমী উৎসব অনেকটাই ফেমাস। তো আমি বেলঘরিয়া থেকে 3:55 মাঝিরহাট লোকাল ধরে আমাদেরকে পৌঁছে দিবে খিদিরপুর। সেখানে কেমন উৎসব হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে আমি পুরোটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। খিদিরপুরে রামনবমী দেখার পরে আমরা চলে যাবো বারাণসী না ঠিক বারাণসীর মতোই গঙ্গা আরতি এখন কলকাতা শুরু হয়েছে। তো সেটা কেমন হচ্ছে না হচ্ছে আমি তোমাদের কাছে পুরো ভিডিওটাই শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করে আমাকে সাপোর্ট করবেন। চলো আর দেরি না করে যাওয়া যাক খিদিরপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন বেলঘরিয়া চলে আসছি, এখান থেকে খিদিরপুর যাব। তো আমরা কলকাতা স্টেশন পৌঁছে গিয়েছি। বেলঘরিয়া থেকে ট্রেন ধরার সময় অবশ্যই মাঝিরহাট ভায়া প্রিন্সেপঘাট লোকাল ট্রেনটি ধরবেন। আমরা এখন বাগবাজার স্টেশন ঢুকছি। বাগবাজার ঘাটে বিকেলবেলা নদীর তীরে বসে এক আড্ডা আলাদাই পরিবেশ। আমি নেক্সট ব্লগে একটা বাগবাজার ঘাট নিয়ে ছোট্ট এক শর্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। অনেকজনেরই ইচ্ছে থাকে হাওড়া ব্রিজের নিচ থেকে যাওয়ার। হাওড়া ব্রিজের নিচ থেকে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। এক, ট্রেন করে তুমি যখন প্রিন্সেপঘাট যাবে, না হলে তোমার আহিরতলা থেকে হাওড়া লঞ্চে করে যেতে লাগে। লঞ্চে গেলে এক অপূর্বই দৃশ্য দেখা যায়। তো আমি যেমন এখন হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি, এক অপূর্বই দৃশ্য। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি এখন প্রিন্সেপঘাট ক্রস করছি। বিদ্যাসাগর সেতুর নিচ থেকে যেতে হলে তোমাদের মাঝেরহাট ভায়া প্রিন্সেপঘাট লোকাল ট্রেনটি ধরতে হবে। এতে হাওড়া ব্রিজের নিচ থেকে এবং বিদ্যাসাগর ব্রিজের নিচ থেকে উভয় ব্রিজ থেকে তোমরা যেতে পারবে। এখন বাজে 4:30। তোমরা দেখতে পাচ্ছ বিকেলের সেই দৃশ্যটি। তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমরা চলে এসেছি খিদিরপুর। তো আমার সাথে এসেছে কৌশিক। তো সামনে তোমরা জাস্ট দেখো ভিড়টা কত। এখন চলে এসেছি খিদিরপুর মার্কেটে। তোমরা দেখতে পাচ্ছ মিছিল বের হয়েছে জাস্ট এখনই। আমরা চলে এসেছি আবার খিদিরপুর ইডেন গার্ডেন যাওয়ার জন্য। সেখানে দেখতে পারবো কলকাতার গঙ্গা। চলো সেখানে যাওয়া যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে সেখানে। আমরা যাচ্ছি এখন ইডেন গার্ডেন। খিদিরপুর থেকে ট্রেন ধরে নিয়েছি, জাস্ট 2 স্টেশন বা 3টে স্টেশন হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি নতুন হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে লাইক বাটনটি প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে বেনারস নাইট ভার্সন গঙ্গা আরতি। গঙ্গা আরতি এখনই শুরু হবে। তো গঙ্গা আরতি এখানে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়। তো গোটা ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। খুবই ভালো একটা সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করলাম। मुक्तिं समुक्तिं सददा अवंतरेण सदा गांगन्वारि मनोहारी मुरारी चरणाच्युतम् रघुवंशि तुलसी सब तीर तीर सुंदर।
मात तुम्हारा मानशेखर कपाल संपद शिरोजटाल मस्तुनः करालो हाल पट्टिका धगत 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 जोड़ा रोगं शोकं तापं पापं हर मे भगवती धरणी तलते आए गई धारा शंभो 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 গঙ্গা আরতি শেষ হওয়ার পরে তোমরা আরতির তাপ সবাই নিতে পারবে। তো এখানে তোমরা দক্ষিণা দিয়ে আরতির তাপ নেবে অবশ্যই। হাওড়া ব্রিজ আর এদিকে বিদ্যাসাগর সেতু, মাঝখানে গঙ্গা আরতি। কলকাতায় বেসিক্যালি এটা নতুন শুরু হয়েছে গঙ্গা আরতি। তো তোমরা সবাই অবশ্যই আসবে এখানে। ইডেন গার্ডেন থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, বেশ সুন্দর। আমি ভিডিওটি শেয়ার করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি পেজটিকে ফলো আপ করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। তো আমার ব্লগটা এখানে শেষ করছি, পরে দেখা হবে নেক্সট আনাদার ব্লগে।